কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শেষ করেছিলাম 2013 সালে। তারপর এখন একটা কোম্পানিতে আছি। 2013 সাল থেকে আমি গ্রুপে জয়েন করেছিলাম, কিন্তু একদম মোস্ট অ্যাক্টিভ ছিলাম, কিন্তু কেউ আমাকে চিনতো না। অ্যাডমিন মডারেটর হইতে শুরু করে কেউ চিনতো না, সাইলেন্ট ছিলাম। তারপর 2015 সাল থেকে অ্যাক্টিভ হই। অ্যাক্টিভ হওয়ার পরে লেখালেখি তো খুব বেশি ভালো পারতাম না, কারণ হচ্ছে আমার প্রচুর বানান ভুল হয়। তারপরও এই বানান ভুলগুলোকে একজন বড় ভাই ছিল, শাকুল ভাই, উনি আমার বানান ভুলগুলোর জন্য প্রতিনিয়ত আমাকে বকাঝকা করতো। বকাঝকা করার পরও আমি লিখতাম। তারপর লিখতে লিখতে দেখা যাচ্ছে যে ক্রিট করে 2015 সাল থেকে আমি অফলাইনে যখন আসা শুরু করি, তারপর থেকে অফলাইনে আসি। এরপর থেকে শাকুল ভাই একদিন আমাকে মডারেটর হিসেবে নিয়োগ প্রদান করে, যার কারণে নিয়োগ প্রদান করে। আর ফটোগ্রাফি আসলে আমার করতে খুব ভালো লাগে, কিন্তু আমি কোনো আদার্স ফটোগ্রাফি করি না, শুধুমাত্র আমাদের ক্রিয়েট করে ফটোগ্রাফি করি। আর ক্রিয়েট করার সাথে আসি, থাকবো ইনশাল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই। আরেকজন বাকি আছে আমাদের হাফিজাল মুস্তাকিম, উনি একটু বাইরে গিয়েছে। সকাল 6টা থেকে আপনাদের জন্য এগুলো রেডি করেছিল, উনি কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা মিস করছি একজনকে, আমাদের খুব ট্যালেন্ট একজন অ্যাডমিন ইফতেখার আহমেদ, আপনারা জানেন রুয়েটের স্টুডেন্ট। ওনার আগামীকাল পরীক্ষা, যার কারণে আমাদের মাঝে আসতে পারিনি। আর আমাকে সবাই চিনেন, মাহবুব এলাহি। সেই এক সময় হয়তো এখন অনেকে আইডি না ছিল, পুরনো যারা আছে তারা চিনেন, মাহবুব দা ক্লাসিক ছিল যে আইডিটা, আমি সেই মাহবুব এলাহি। ফেসবুক ভেরিফিকেশনের কারণে আমার ক্লাসিকটা ফেসবুক শেষ করে দিয়েছে, আমাকে এলাহি করে ফেলতে হয়েছে। তো এই 14 জনের মেম্বারের সবচেয়ে জুনিয়র সদস্য আমি। আমার কথা নাই বললাম, সারাদিন আমার বকবকানি শুনতে হবে। একজন বাদ আছে, ক্রিকেট করের শুরু থেকে যে সাইফুল ভাইকে আপনারা চিনেন। সাইফুল ভাই হচ্ছে পিতৃপুরুষ, আমাদের মেরুদণ্ড, আমাদের সবকিছু। একটা প্রতিষ্ঠান যদি ক্রিকেট কোরকে ভাবি, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান যদি সাইফুল ভাই হয়, আরেকজন আছে ম্যানেজিং ডিরেক্টর। তাকে সাইফুল ভাই হচ্ছে পিতৃপুরুষ, আর সেই মানুষটা হচ্ছে ক্রিকেট ফ্যান কমিউনিটির প্রবাদ প্রতিম একটা পুরুষ। এখনো বাংলাদেশের যতগুলো ক্রিকেট কমিউনিটি, ক্রিকেট গ্রুপ আছে, সবাই এক বাক্যে স্বীকার করে নেবে তার কাছ থেকে গ্রুপ চালানো শিখেছে, তার কাছ থেকে ক্রিকেট ফ্যানিং শিখেছে। নিজের বয়সের বড় মানুষদেরকে সে ক্রিকেট ফ্যানিং শিখিয়েছে, পজিটিভলি বাংলাদেশকে সাপোর্ট করা শিখিয়েছে, সেই একেএম কাউসার। আসসালামু আলাইকুম। আমি সত্যি লজ্জা পাচ্ছি প্রিয় মাহবুব এলাহি যেভাবে যে বিশেষায়িত করেছেন আমাকে। এতটা বিশেষায়ন আমার নামের পাশে যায় কিনা আমি জানি না। ফেসবুকে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম 2010 সালে। আমার উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশ ক্রিকেট। আমি এখানে এসে শুধু বাংলাদেশ ক্রিকেটই খুঁজেছি। বাংলাদেশ ক্রিকেট খুঁজতে খুঁজতে আমি সাইফুল ভাইকে পেয়েছি, আপনারা ইতিমধ্যে জেনেছেন। শেখ জুমন আহমেদকে পেয়েছি, একটু আগে কথা বলেছিল। আবিদ ফাহাদের মতো একজন প্রতিভাবান লেখককে পেয়েছি। তাদের সাথে আমার দিন পার হয়ে যেত, ওদের সাথে আমি ক্রিকেট নিয়ে আড্ডা দিতাম। কিভাবে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলবে, কি করলে ভালো হবে, আমাদের আড্ডার বিষয়বস্তুই ছিল এগুলো। সেই থেকে আড্ডা দিতে দিতে আমাদের এই এখনকার ক্রিকেট কোর নামের প্ল্যাটফর্মটি আপনাদের সামনে, আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি। এটুকুই, এর চেয়ে বেশি বিশেষায়ন আমার নামের সাথে যায় কিনা আমি জানি না। আমি আসলে সত্যি লজ্জিত অনুভব করছি। এর বেশি কিছু হয়তো আমি এখন বলে সময় নষ্ট করবো না। আমাদের আরো সামনে অনেক আইটেম আছে আমাদের প্রোগ্রামে। আর আপনারা সুদূর দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন এই শীতের সকালে, শীতকে উপেক্ষা করে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ভালোবাসা জানাচ্ছি। আপনারা থাকবেন। আমাদের এখানে আরো বেশ কয়েকজন গণ্যমান্য গেস্ট আসবেন। আশা করছি আজ এই দিনটি আমরা ক্রিকেট খুর পরিবার অত্যন্ত সুন্দরভাবে, আনন্দভাবে কাটাবো। ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষ করছি। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ একেএম কাউসার ভাই। আমি সকল অ্যাডমিনকে, যারা অ্যাঙ্করিং বাদে যারা আছে, সবাইকে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। লিখন
সোহান, আসনান এবং শফি সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করার জন্য হেল্প করবেন, সেই দুজনের পরিচয় তারাই দিবেন। আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ। গ্রুপে আমার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে এলিস্টার গ্রুপ, আর কি সবাই বলে সেটা অনেকটা এলিস্টার গ্রুপের মতো। আমি হচ্ছে যে আজকে ভলান্টিয়ারে দায়িত্ব আছি। আপনাদের যে কোনো ধরনের সমস্যা এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে যে কোনো সময় ডাকবেন, এবং আমাদের সাথে যারা আছে তাদের সবাইকে ডাকবেন। এই আর আমি গ্রুপের সাথে আছি 2015 থেকে, খুব বেশি দিন নয়। মূলত অনলাইনের চেয়ে অফলাইনে আমি বেশি অ্যাক্টিভ থাকি আর কি। এবং ক্রিকেট খেলার মাধ্যমে আমি একটা বিশাল বড় পরিবার পেয়েছি, যে পরিবারের সাথে আমি সারা জীবন থাকতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাহুন, আর ফেসবুক আইডি হচ্ছে খান শাহুন। আমি গ্রুপের সাথে আছি একদম শুরু থেকেই, 12 নম্বর মেম্বার। আর একে কাউসার মামার সাথে হচ্ছে আমার পার্সোনালি সম্পর্ক। আর আজকে হচ্ছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ধন্যবাদ জানাই ক্রিকেটপুর অ্যাডমিন প্যানেলকে, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এত দূর থেকে কষ্ট করে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ফজল ইমরান, ফেসবুকের নাম ফজল ইমরান। থ্যাংক ইউ ক্রিকেট কোচ গ্রুপকে, থ্যাংক ইউ প্রিয় একান্ত সবাই, থ্যাংক ইউ ক্রিকেট কোচ। আর আমি মোহাম্মদ থাকি। আসসালামু আলাইকুম, আমি কাজী সাকিব, ক্রিকেট কোরের অ্যাডমিন মডারেটর এবং সিনিয়র ভাইদের খুব আদরের ছোট ভাই, সবাই সাকিব নামে ডাকে। ওদের পিচি চিকু বলে, আমি চিকুন তো চিকু বলে ওনাকে, আমাকে বিশেষ করে মাহবুব ভাই চিকু বলে। আর ক্রিকেট করে আছি প্রায় 2015 সাল থেকে। খুব প্রাণের একটা গ্রুপ, খুব ভালো লাগে গ্রুপে থাকতে। কিন্তু অবসর সময়টার জন্য এটা একটা প্ল্যাটফর্ম, সময়টা কাটানোর জন্য লেখালেখি করতে ভালো লাগে। খুব যদি একটু কম লেখ হয়, যারা সামনে লেখালেখি আর একটু বাড়িয়ে দেবো। আর আমি লক্ষ্মীপুর থেকে আসছি, আর আজকের এই আমি ভলেন্টিয়ার হিসেবে আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আমি মেহরাজ আফরিন সোহান, আমার বাসা নরসিংদী। আমি গ্রুপের অনলাইনে এবং অফলাইনে সবসময় থাকার চেষ্টা করি। আর আজকে আমি ভলেন্টিয়ার দায়িত্বে আছি। যার যে কোনো সমস্যা এবং হেল্প থাকলে বলবেন, যথাযথ চেষ্টা করবো আপনাদের সাহায্য করবো। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আসনান নাবিদ বলছি। আমি একদম গ্রুপের প্রথম থেকে মেম্বার, যদিও অনেকে আমাকে চিনে না, আবার অনেকে চিনে। যাই হোক, আজকে গ্রুপের 5ম জন্মবার্ষিকী, তো সবাই আসছে, খুশি হয়েছে। যে কোনো ধরনের হেল্প থাকলে আমাকে জানাবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ক্রিকেট কোরের প্রত্যেকটা মেম্বারকে এবং আমাদের সম্মানিত গেস্ট যারা আসছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাই, সাধুবাদ জানাতে চাই। এই প্রচণ্ড শীতে আপনারা অনেক কষ্ট করে আমাদেরকে সহযোগিতা করছেন। আসলে ক্রিকেট করে আমার সেটা হচ্ছে আমার ছোট ভাই মাহবুব ইলাহির হাত ধরে আমরা একসাথে কাজ করি। বাট ক্রিকেটটা ছোটবেলা থেকে অনেক পছন্দ করি। আসলে আমি চিন্তাও করিনি যে এইভাবে এত বড় একটা প্ল্যাটফর্মে এসে এতগুলো সুন্দর মানুষের সাথে একসাথে কাজ করার একটা সুযোগ আমি পাবো। আর অ্যাডভাইজার বেসিক্যালি যেহেতু আমার কাজের কারণে ব্যস্ত থাকতে হয়, আমাকে অফলাইনে বা অনলাইনেও খুব বেশি কাজ করার সুযোগ আমি পাই না, সময় পাই না। তারপরেও তারা যখন আমার কাছে আসে, আমার যদি কোনো কিছু তাদেরকে জানানোর প্রয়োজন মনে করি বা তাদের যদি প্রয়োজন হয়, আমি চেষ্টা করি আমার চিন্তা চেতনা তাদের সাথে মিশিয়ে একসাথে কাজ করার জন্য। তো ধন্যবাদ, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, ক্রিকেট করে সাথে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আমাদের এখানে আমাদের আরেকজন মানুষ আছে আমাদের উপদেষ্টা প্যানেলে। এই মানুষটা নিজের ব্যবসা, নিজের চাকরি সবকিছুর পাশাপাশি অফলাইনে ক্রিকেট কোর্ট টিমকে নিজের হাতে গড়ে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, এটার কোনো আসলে তুলনা হয় না। একটা মানুষ শুক্রবার একটা দিন ছুটি পায়, একটা দিন পরিবারকে সময় দিতে চায়, সেই পরিবারকে বাদ দিয়ে উনি ক্রিকেট কোর্ট টিমকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঢাকা শহরের এই জায়গা থেকে ওই জায়গায় ছুটে বেড়ায় শুধু ক্রিকেট কোর্টকে অফলাইনে প্রচার করার জন্য। সেই ফারুক হোসেন ভাইকে আমি স্টেজে আসার অনুরোধ। আসলে এদিকে বলছে কি, ক্রিকেটকে খুব ভালোবাসি, এই জন্য ক্রিকেটের সাথে থাকা। এই ব্যবসার পাশাপাশি আপনার দেখা তো অনলাইনে কোনো সময় কাটতো না, হঠাৎ করে ক্রিকেট গ্রুপটাকে দেখতে পেরে পাশে থাকতে পেরে খুব ভালো লাগতেছে। আর এখন প্রতিষ্ঠা সেখানে উপস্থিত হতে পারে খুবই ভালো লাগতেছে।
সবাই দোয়া করে সবাই পাশে থাকবে এবং বাংলাদেশের ক্রিকেটকে বেশি বেশি ভালোবাসে, এটাই চাই সবাই। আর শুধু এতটুকুই বলবো, এই ক্রিকেট কোড আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমি কি দিতে পেরেছি তা আমি নিজেও জানি না। তো আসি, সবসময় পাশে থাকার চেষ্টা করি, আপনারা দোয়া রাখবেন যাতে এইভাবে আপনাদের পাশে সবসময় থাকতে পারে। জয় হোক বাংলাদেশের ক্রিকেটের, জয় হোক ক্রিকেট করে। ধন্যবাদ।